আমাদের এটাকেও শেখায় না যে আমরা কোনো সিদ্ধান্ত যদি ভুল নিই তাহলে আমাদের সেখানে থেমে থাকা উচিত না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। যদি আমরা সেখানেই থেমে যাই তাহলে সেটা আমাদের সবচেয়ে বড় ভুল। সৌরভ সবসময় তার নিজের একটা সিদ্ধান্ত ভুলের জন্য তার জীবনটাকেই ভুল বলে মানত। ভুল সাবজেক্ট বেছে নিয়েছিল, ভুল মানুষকে বিশ্বাস করেছিল, ভুল সময় সে নিজেকে সাহস দেখায়নি, তাই তার জীবনটা আজও আটকে আছে। সে সবসময় এটাই বলতো, আজ যদি আমি ভুল না করতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের জীবনের সাথে। সৌরভ প্রতিদিন সকালে উঠত। সবচেয়ে কঠিন যুদ্ধটা হলো নিজের সাথে। সৌরভ প্রতিদিন সকালে উঠত, কিন্তু তার কোনো তাড়নাই থাকতো না। বাইরে হাসতো, কিন্তু ভেতরে সে নিজেকে হারাতে বসেছে। একদিন বাসে যেতে যেতে সে একজন বৃদ্ধার কথা শুনল। বৃদ্ধা বলেছিল, ভুল জীবনে সবাই করে, সেই রাস্তাটা পরিবর্তন করে ভালোর রাস্তায় সবাই আসে। এই বাক্যটা কিন্তু সৌরভের মাথায় আটকে গেল। সেই দিনটাই ছিল তার জীবনে টার্নিং পয়েন্ট। সৌরভ এবার বুঝল যে নিজেকে না ক্ষমা করলে কোনোদিন সে এগোতে পারবে না। নিজের প্রতি সে রাগ কমালো, নিজেকে একটা সুযোগ দিল যাতে সে আবার প্রমাণ করতে পারে। সে নতুন করে পড়তে বসেনি, সে রাতারাতি চাকরিও পায়নি, তাকে অনেক কষ্ট করতে হয়েছে নিজেকে বদলানোর জন্য। সে শুধু হাঁটা শুরু করেছিল ছোট্ট ছোট্ট স্টেপে, প্রতিদিন একটু সাহস আর একটু চেষ্টা। মানুষ ভাবে জয় মানেই নাকি শুধুই সাফল্য, কিন্তু আসলে জয় মানে উঠে দাঁড়ানো। সৌরভ বুঝেছিল তার অতীতটা গল্পের একটা অধ্যায় মাত্র, এটাই কিন্তু তার শেষ নয়। সময় লাগলো, অনেক সময় লাগলো, কিন্তু একদিন সে তার চোখে আগুন দেখতে পেল। ভুলের আগুন নয়, সেটা হলো সাহসের আগুন। তুমি যদি আজও নিজের ভুলের জন্য নিজেকেই দায়ী করো তাহলে আজই সেখান থেকে থেমে যাও। তারপর নিজের জীবনটা নিয়ে ভাবো। তোমাকে হারায় একটাই জিনিস, সেটা হলো থেমে থাকা। তুমি আবার হাঁটো, ধীরে ধীরে হাঁটো, দেখবে তোমার সঠিক গন্তব্যে তুমি ঠিক পৌঁছে যাবে। যারা ভুল করার পরেও হাঁটা থামায়নি তারা কিন্তু কোনো সাফল্যে আজও পিছিয়ে নেই।